সবাইকে স্বাগত জানাচ্ছি ICTctc একাডেমির Adobe Illustrator-এর মজার ক্লাসে। তা আমরা আজকে যে কাজটি শিখব, যে মজার কাজটি শিখব তা হচ্ছে Adobe Illustrator দিয়ে কিভাবে একটি স্মৃতিসৌধ তৈরি করা যায়। তো প্রথমে বলে নিই, আমি কাজের ধাপগুলো বলে নিই কি কি আমাদের লাগতে পারে Adobe Illustrator-এর এই কাজটি করতে। তো আমাদের এই কাজে সিলেকশন টুলবারের কাজ থাকবে এবং এখান থেকে আমরা স্টারটি নিব, রেক্টেঙ্গেল থেকে এখান থেকে স্টার টুলটি নিব। স্টার টুল থেকে আমাদের ত্রিভুজের পয়েন্ট নির্ধারণ করব। এরপর হচ্ছে গ্রেডিয়েন্ট কালার দিয়ে কালার কম্বিনেশনটা করব। আর হচ্ছে এই ট্রান্সফর্ম এই অপশনটা লাগবে এবং ট্রান্সফর্মের এই অংশটা নিচে সিলেক্ট করা থাকতে হবে। তো চলুন স্টার্ট করা যাক। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটি অবজেক্ট নিতে হবে। তো আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার এখানে লেফট বাটনটা প্রেস করে রেখে এখান থেকে স্টার্ট চিহ্নটি নিব এবং এই সাদা ফিল্ডে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টারের 5টি পয়েন্ট থাকে এবং পয়েন্টসটা এখানে 5 করা আছে। আমরা এখান থেকে কমিয়ে অথবা এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে 3 দিয়ে ওকে দিলে একটা ত্রিভুজ অবজেক্ট আসবে এবং সিলেকশন টুল দিয়ে এটাকে আমরা সিলেক্ট করব। এখন এই অবজেক্টটি যে পয়েন্টটা আমাদের উপরে থাকতে হবে সেই পয়েন্টটা আছে হচ্ছে নিচে। তো আমরা এটাকে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে রাইট বাটন প্রেস করে এটার উপরে ট্রান্সফর্মে গিয়ে রোটেট করে দেব। রোটেট করব 180 ডিগ্রি, দেন ওকে। এই হয়ে গেল আমাদের ত্রিভুজ অবজেক্ট। এখন আমরা এই কাজটি করার জন্য এই অবজেক্টটাকে একটা সাইজ দিতে হবে। সাইজটা হচ্ছে আমরা এই কাজের জন্য সাইজ নিব হাইট 14 ইঞ্চি। এইখানে ট্রান্সফর্ম থেকে হাইট নিব 14 ইঞ্চি এবং ওয়াইড নিব 3 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের সাইজ। একটু জুম কমিয়ে দিই, কন্ট্রোল মাইনাস করলে জুম কমবে, কন্ট্রোল প্লাস করলে জুম বাড়বে। ওকে, এটা হচ্ছে আমাদের অবজেক্ট, মেইন অবজেক্ট। এখন আমরা জানি যে কপি পেস্টের অনেক নিয়ম আছে, কিন্তু কন্ট্রোল সি কপি কিবোর্ড কমান্ডে আর ইলাস্ট্রেটরে 3 ভাবে পেস্ট করা যায়। একটা হচ্ছে আমি যদি এই অবজেক্টটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, একটা অবজেক্ট পেস্ট হবে, কপি পেস্ট হবে। আবার আমি এই অবজেক্টটাকে যদি কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করি, তাহলে আমার মেইন অবজেক্টের সামনে একটি অবজেক্ট পেস্ট হবে। এবং আরেকটা নিয়ম হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করার পর কন্ট্রোল বি দিয়ে যদি আমি পেস্ট করি, মেইন অবজেক্টের পিছনে একটা অবজেক্ট পেস্ট হবে। ওকে, তো আমরা এই কাজটি করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। আমরা প্রত্যেকটা এখানে যে অবজেক্টগুলো নিব আলাদা করে করে সে বিভিন্ন সাইজের, সেই অবজেক্টগুলো ব্যাকে পেস্ট করব। সেজন্য আমরা কমান্ড ফলো করব কন্ট্রোল সি এবং কন্ট্রোল বি। আপনারা যারা প্র্যাকটিস করবেন ভিডিওটি দেখার পর, তখন এই অবজেক্টটি প্রথমে যখন সিলেক্ট করবেন কাজ স্টার্ট করার সময় 3 ইঞ্চি ওয়াইড এবং হাইট 14 ইঞ্চি দেওয়ার পরে আর ক্লিক করবেন না। কেন করবেন না, আমি শেষ ভিডিওর এই শেপটা, স্মৃতিসৌধের যে শেপটা এটা নেওয়ার পরে আপনাদেরকে আমি বলে দিব। আচ্ছা, এবার আমরা কাজ স্টার্ট করি। তা আমাদের কাজে যেটা হবে যে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে ব্যাকে যে অবজেক্টটা পেস্ট করব, ওটা প্রতিটা অবজেক্ট 2 ইঞ্চি করে ওয়াইড বাড়বে আর হাইট 2 ইঞ্চি করে কমবে। ওকে, দেখি আমরা স্টার্ট করি। কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে ব্যাকে পেস্ট করলাম এবং ওয়াইড করে দিলাম 5 ইঞ্চি, হাইট করে দিলাম 12 ইঞ্চি, এন্টার। এই দেখতে পাচ্ছেন আপনারা যে একটু ওয়াইড বেড়ে গিয়েছে নিচে এবং একটু হাইট কমে গিয়েছে। এখন আমরা এখানে আর ক্লিক করব না, আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি, একটা অবজেক্ট সিলেক্ট আছে অলরেডি, সেজন্য আমরা এখানে ক্লিক করব না। ওটার সেকেন্ড যে অবজেক্টটা দেখতে পাচ্ছেন তার পিছনে ব্যাকে একটা অবজেক্ট পেস্ট হবে। এখন আমরা এখানে ওয়েট করে দিব 7 and height করে দিব 10 and enter. ওকে, আবার কন্ট্রোল সি and কন্ট্রোল বি
করে দিব 7 করে দিব 9, 10 করে দিব 8, enter, and then control C control B, 9 হয়ে যাবে 11 and 8 হয়ে যাবে 6, enter, আবার control C and control B, 11 হয়ে যাবে 13 and 6 হয়ে যাবে 4, enter, and last control C control B, 15 হয়ে যাবে white and height হয়ে যাবে 2। এখন বলতে পারেন 2 এর পরে 0 হবে না কেন? 0 কোনো অবজেক্ট হয় না। ওকে, সো 0 আমরা করব না। আমরা এবার সিলেকশন টুলবারে দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত স্মৃতিসৌধের শেপটি চলে এসছে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে স্ট্রোকটা একটু মোটা করে দিতে হবে, তাহলে যাতে বোঝা যায় যে এটা একটা দেয়াল দেয়াল ভাব, এরকম কিছু একটা বোঝা যাবে। এটাকে সিলেক্ট করলাম সিলেকশন টুলবার দিয়ে। সিলেক্ট করার পর আমরা স্ট্রোকটা যদি এখানে না থাকে খুব ভালো, তাহলে আমরা এখান থেকে উইন্ডোজে ক্লিক করে স্ট্রোকটা নিয়ে আসবো। কোথায় গেল স্ট্রোক, চলে আসছে আমাদের স্ট্রোক। এখান থেকে স্ট্রোকটাকে বাড়িয়ে দেবো। এই যে একটু দেয়াল দেয়াল শেপস আসছে। এখন এটাকে যখন আমরা পারফেক্ট কালার কম্বিনেশন করব, দেন আমরা স্মৃতিসৌধের পুরো আকৃতিটা বুঝতে পারবো। এখন অতটা বোঝা যাচ্ছে না। আবার সিলেক্ট করলাম করে আমি এখানে কালার দিব হচ্ছে এই গ্রেডিয়েন্ট কালারটা। এখন আমরা এখান থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ফিল কালার যেখান থেকে নান করা যায় এখানে, এবং হোয়াইট একটা ফিল কালার আছে, এখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে ক্লিক করব। এখন গ্রেডিয়েন্টটা ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা শেপস আসছে, কালারের কারণে বোঝা যাচ্ছে এটা একটা স্মৃতিসৌধ এরকম মনে হচ্ছে। তবে এটা বাম দিকে কম্পিউটার স্ক্রিনের এখানে দেখতে পাচ্ছেন যে একটা শেপ আসছে, কিন্তু এটাকে আমি আরো যদি কম্বিনেশনটা ক্লিয়ার করতে চাই, একটু দেখবেন যে গ্রেডিয়েন্ট দেওয়ার সাথে সাথে এখানে দুটো ড্রাম আসছে, একটা হোয়াইট একটা ব্ল্যাক, এবং দুটোর মিক্স করে একটা গ্রেডিয়েন্ট একটা কালার আসছে। তো আমরা অল্টার চেপে ধরে এই ড্রামটাকে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করে একটু কপি করব একটা, এবং এই ড্রামটা হবে একদম শেষ প্রান্তে। এই যে হ্যাঁ, ডানে শেষ প্রান্তে এবং বামের শেষ প্রান্তে দুটো সাদা ড্রাম থাকবে, মাঝখানে হচ্ছে একটা ব্ল্যাক ড্রাম থাকবে। এখন দেখা যাচ্ছে অনেকটাই স্মৃতিসৌধের মতো। আরেকটা কম্বিনেশনটা করি, যে এইটা একটু সাদার দিকে টেনে দিব, এটাকেও একটু সাদার দিকে, কালোটা একটু বাড়িয়ে দিব, সাদা কমিয়ে, রাইট, আরেকটু কমিয়ে দিব, ওকে, একটু কমিয়ে দেবো, রাইট, ওকে, এই তো চলে আসছে স্মৃতিসৌধ। ওকে, তো স্মৃতিসৌধের দেয়ালটা এখন কিছুটা বোঝা যাচ্ছে। এবার আসি যে স্মৃতিসৌধের ঠিক এখানটাই একটা শেপ থাকে, এই শেপটা নেওয়ার চেষ্টা করবো। এটা খুব সহজ। আমরা এখান থেকে আবার রেক্টেঙ্গেল যেখানে ছিল এখান থেকে আবার আমরা এখান থেকে স্টার থেকে একটা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা 3 পয়েন্টটা নিব, 3 কোণের একটা ত্রিভুজ নিব। ত্রিভুজটা অলরেডি চলে আসছে, একটু জুম কম, তো এটাকে একটু জুম করি আমি। ওকে, এটার স্ট্রোক করে দিব 1, এটার স্ট্রোক করে দিব 1। ওকে, শিফট অল্টার দিয়ে আমি এটাকে একটু বড় করি। ওকে, এই অবজেক্টটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম, এখানে দুটো অবজেক্ট চলে আসছে। এখন আমি রাইট বাটন প্রেস করে ট্রান্সফর্ম রোটেট দিয়ে 180 ডিগ্রি ঘুরিয়ে দিব, বিপরীতমুখী করে দিব, এবং এটাকে আমি এখানে বসিয়ে দেব। এই ধরনের একটা শেপস থাকে, এক্স্যাক্টলি হবে তা না, চেষ্টা করব। এটাকে সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে হালকা বাড়িয়ে দিব। ওকে, দেন আমরা এখানেও গ্রেডিয়েন্টটা দিব। তো গ্রেডিয়েন্টটা এখানে দেওয়ার পরে আমরা এখান থেকে সাদা রংটা বাড়িয়ে দেব, কালো রংটা কম থাকবে। ওকে, এটাকে গ্রুপ করব রাইট বাটন প্রেস করে, দেন আমরা এটাকে এখানে স্মৃতিসৌধের যেখানে শেপসটা থাকে এখানে আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, হয়ে গেল। এটাকে এবার গ্রুপ করি। এখন আপনারা চাইলে আরেকটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে এখানে একটা পতাকা দিতে পারবেন, পতাকা দিতে পারেন। যদিও বা স্মৃতিসৌধের এখানে একটা পতাকা থাকে না, স্মৃতিসৌধের সামনে একটা আহ পুকুরের মতো একটা পুকুর থাকে, এবং লেকের মতো একটা মানে অ্যাকোরিয়াম টাইপের, তার ঠিক এখানটায় একটা পতাকা থাকে। তো আমরা এটাকে এখানেই দিই। তো পতাকা টাকার জন্য আপনারা রেক্ট্যাঙ্গেলটাকে ইউজ করে রাখতে পারেন। তো আমি এটা করছি না, আমি পেন টুল দিয়ে করব। পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করব, করলাম, এইখানটা একটা ক্লিক করলাম, এটা সাদা করে দিই।
একটা শেপস আনার চেষ্টা করছি আর কি, জাতীয় পতাকার এক্স্যাক্টলি হবে তা না, একটু বাতাসে উড়ার মতো ওই টাইপের আর কি। ওকে, এখান থেকে লিপিকটা নিবো, এবার শিফট চেপে ধরে এটাকে ড্র করি। ওকে, এটা রেড কালার। আচ্ছা, এটাকে একটু ছোট করে দিই, এটাকেও শিফট অল্টার চেপে ধরে এটাকে ছোট করে দিচ্ছি একটু। ওকে, এবার এটাকে ক্লিক করে এই অবজেক্টটাকে গ্রুপ করব, দেন স্ট্রোকটাকে নান করে দিব। ওকে, এবার এটাকে আমি আর একটু শিফট অল্টার পুরোটাকে একটু ছোট করি, স্মৃতিসৌধের সাথে যাতে মানানসই হয়। এখন স্মৃতিসৌধ ছোট, বড়, সরি স্মৃতিসৌধ ছোট, পতাকা বড় হলে হবে না। ওকে, একটু জুম করি। আচ্ছা, এই অবজেক্টটাকে আমরা এখানে মিলাবো। এখন দেখতে পাচ্ছেন যে পতাকার অবজেক্টটা স্মৃতিসৌধের অবজেক্টের সামনে চলে আসছে। তো খুব সহজ, এটাকে সিলেক্ট করি, অবজেক্ট, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এই তো মিলে গেল। ওকে, এটা হচ্ছে আমাদের স্মৃতিসৌধ। তো আপনারা প্র্যাকটিস করেন আর দেখেন, আশা করি এটাই বারবার করতে করতে আপনাদের কালার কম্বিনেশন আরো বেস্ট হতে পারে, আরো সুন্দর হতে পারে। তো আমাদের আজকের স্মৃতিসৌধের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।